কিশোরগঞ্জের নিকলী উপজেলার কিশোর তরুণ তরুণীরা সাঁতারে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করে চলেছে। সেই সুবাদে বাংলাদেশের প্রশাসনিক ৩ বাহিনীতে চাকরি মিলেছে অনেকের। তবে প্রশিক্ষণার্থীদের জন্য নিকলীতে আধুনিক সুযোগ সুবিধা তো দূরের কথা, ডাইভ দেওয়ার ব্যবস্থাটুকু নেই। কোচসহ প্রশিক্ষণার্থীদের দাবি একটি আধুনিক সুইমিং পুলের। শুরুটা হয়েছিল নিকলী সদর ইউনিয়নের মিরাহাটি গ্রামের আবুল হাশেমের হাত ধরে। ১৯৭৫ সালে হাশেম জাতীয় পর্যায়ে একটি রৌপ্য জেতেন। সাঁতারে তার সাফল্য দেখে শুরুর দিকে স্থানীয়রা এই খেলাটিতে আসতে থাকেন। নিকলী থেকে এখন পর্যন্ত ১২ জন সাঁতারু আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়েছেন প্রায় ৪০ বার, আর জাতীয় পর্যায়ে সংখ্যাটা প্রায় ৪ শতাধিক। সাঁতারের সুবাদে অনেকেরই চাকরি মিলেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে। এত অর্জনের পরও কোচের কণ্ঠে ছিল একটি সুইমিং পুল না থাকার আক্ষেপ। সরকার যদি আমাদের সুইমিং পুলের ব্যবস্থা করে দিত তাহলে আমরা দেশবাসী এবং জাতিকে অনেক কিছু দিতে পারতাম। এই উপজেলার সরকারি কলেজ মাঠে কিশোর তরুণ তরুণীদের শারীরিক চর্চা দিয়ে শুরু হয় প্রতিদিনের সকাল। এরপর অপরিষ্কার পুকুরে নামেন সাঁতারের অনুশীলনে। সরকারের কাছে তাদের দাবি একটি সুইমিং পুল এবং ডাইভিং ফ্যাসিলিটি। পর্যায়ে অনেক সুযোগ সুবিধা পাই, মানে সুইমিং পুল আছে, ফিন প্যাডেল এগুলা দেওয়া হয়, বোট দেওয়া হয়, কিন্তু আমাদের এই জায়গায় সুইমিং পুল নাই। প্রশাসন যদি এগুলা দিয়ে আমাদের সহযোগিতা করে, আমরা সুইমিং এর পাশাপাশি আমরা আরো ভালো কিছু করব। আমাদের নিকলীতে ভালো একটা প্র্যাকটিস করার একটা মাধ্যম করে দিক, শুধু সাব গেমস নয়, শুধু বাংলাদেশে নয়, আমরা অলিম্পিকে অংশগ্রহণ করব, সেই আশা নিয়ে আমরা প্র্যাকটিস করি। সাঁতারে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিকলীর সাঁতারুদের অবদান রয়েছে। তাই জেলা প্রশাসকের মাধ্যমে কিশোরগঞ্জে একটি ভালো মানের সুইমিং পুল আবেদন করা হবে বলে জানান জেলা ক্রীড়া অফিসার। বাংলাদেশে ভালো একটা অবস্থান রয়েছেন সাঁতারের, বিশেষ করে নিকলী। সেই ক্ষেত্রে কিশোরগঞ্জে একটি যেন ভালো মানের একটা সুইমিং পুল ওনারা গড়ে দেন। নিকলী সাঁতারুদের চাওয়া একটি আধুনিক মানের সুইমিং পুল। সরকার সেই আক্ষেপ মেটাতে পারলে হয়তো তাদের প্রচেষ্টা অধ্যবসায়ের মাধ্যমে অলিম্পিকে বাংলাদেশের প্রথম স্বর্ণ আসতে পারে এই নিকলীর সাঁতারুদের হাত ধরেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।